জলপরীর রহস্যময় রাজ্য। ছোট্ট নীলু সবসময় সমুদ্রের গল্প শুনতে ভালোবাসত। তার দাদু বলতেন, সমুদ্রের গভীরে এক জাদুকরী রাজ্য আছে, যেখানে সুন্দরী জলপরীরা থাকে। নীলু ভাবত, যদি সত্যিই জলপরীদের দেখা পেতাম। একদিন সে সমুদ্রের ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখল এক ঝলমলে নীল আলো সমুদ্রের পানিতে উঠানামা করছে। সে ধীরে ধীরে কাছে গেল। ঠিক তখনই এক সুন্দর জলপরী পানির উপর উঠে এল। তার শরীরটা ঝলমলে মাছের মতন, আর চুলগুলো যেন সাগরের ঢেউয়ের মতো দুলছে। জলপরী বলল, তুমি কি আমাকে সাহায্য করবে? নীলু অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? জলপরী মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি রাজকুমারী মায়া। দুষ্টু জাদুকর আমার মুক্তা চুরি করেছে। মুক্তা ছাড়া আমি আর সাগরের রাজ্যে ফিরতে পারব না। নীলু সাহস করে বলল, আমি তোমাকে সাহায্য করব। নীলু ও জলপরী গভীর জঙ্গলে গেল, যেখানে সেই দুষ্টু জাদুকর কালো মন্ত্র পড়ে মুক্তাটা লুকিয়ে রেখেছে। নীলু চুপি চুপি কাছে গিয়ে দেখে মুক্তাটা একটা বিশাল সিন্দুকে রাখা। কিন্তু ঠিক তখনই জাদুকর এসে বলল, তোমরা এখানে কি করছ? নীলু ভয় না পেয়ে বলল, তুমি অন্যের জিনিস চুরি করেছ। এটা ঠিক নয়। জলপরী তার জাদু দিয়ে বিশাল ঢেউ তুলে দিল, যা জাদুকরকে ভাসিয়ে নিয়ে গেল। নীলু মুক্তাটা নিয়ে জলপরীকে দিল। জলপরী আনন্দে বলল, তুমি আমার রাজ্যের বন্ধু হলে। সে নীলুকে সাগরের রাজ্যে নিয়ে গেল, যেখানে রঙিন মাছ, প্রবাল আর আরও অনেক জলপরী ছিল। নীলু রাজা ও রানীর সাথে দেখা করল। তারা বলল, তুমি সাহসী। আমরা তোমাকে আমাদের সাগর বন্ধু ঘোষণা করছি। পরদিন নীলু সমুদ্রের ধারে ফিরে এল। কিন্তু সে জানত, সমুদ্রের গভীরে তার এক নতুন বন্ধু আছে, জলপরী মায়া। শিক্ষা, সাহস ও বন্ধুত্ব সবকিছুর চেয়ে শক্তিশালী। কেমন লাগল?